বেশ ভাজা ভাজা হয়েছে। তো দেখো একদম অন্যরকমভাবে কিন্তু করেছি পেঁপের ঘন্টটা, বোঝাই যাচ্ছে না। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো এখনকার মতন এই পর্যন্ত, ফিরে আসছি নতুন কোনো ব্লগের সাথে। বন্ধু, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আমি কড়া বসিয়ে দিয়েছি, আর একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। তো যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা কিন্তু অনেকেই খেয়েছি নর্মালভাবে, তো ভাবলাম এবার একটুখানি অন্যরকমভাবে করি। সেটা কি জানো? সেটা হচ্ছে আলু পেঁপে দিয়ে ঘন্ট। আলু পেঁপের তরকারি খেয়েছি, পেঁপে সেদ্ধ খাওয়া হয়, কিন্তু এই ঘন্টটা একটু অন্যরকমভাবে করব। আমার ছেলে যেহেতু একদম খেতে চায় না, তার জন্য অন্যরকমভাবেই করব। তো দেখো ফোড়নে দেওয়ার জন্য নিয়ে নিয়েছি সাদা জিরে, লঙ্কা একটা, আর তেজপাতা। তো দেখো মোটামুটি তেল গরম হয়ে গেছে, ফোড়নটা দিয়ে দিই। এই তরকারিটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হবে, ঝাল দেবই না বললেই চলে। তো দেখো এত কটা মুগ ডাল নিয়েছি, দিয়ে দিচ্ছি। এবারে এই পেঁপে আলু সামান্য দেবো, একটু সাদা সাদা হবে দেখতে। তো বন্ধুরা, আজকে এটা নিরামিষ রেসিপি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও এই রেসিপিটা কেমন লাগে। পেঁপে খাওয়া খুবই উপকারী, ঠান্ডা হয়, হজম করে, কিন্তু না বেশিরভাগ বাচ্চারাই পেঁপেটা খায় না। তো বন্ধু, সামান্য একটু আদা বাটা আর একটু জিরের গুঁড়ো দিয়ে কিন্তু রান্নাটা কমপ্লিট করব। আবার দেখো এই হলো, আর কিছুই না, মিষ্টি পরে দেবো। একটু সেদ্ধ হলে তখন মিষ্টি দেবো। দিলাম ভোগ। তো বন্ধু দেখো ভেজে দিয়েছে, এটা হতে সময় লাগবে। তো এটার দ্বিতীয় পার্টটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। দ্বিতীয় পার্টে তোমরা এটার কমপ্লিটটা দেখতে পাবে। তো চলো দেখো, এই যে পেঁপে ঘন্ট কত সুন্দর ভাজা ভাজা, একদম মাখা মাখা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এটা কিন্তু হয়ে এসছে। এবার এর মধ্যে আমি মিষ্টি অ্যাড করব। তো মিষ্টি অ্যাড করে দিয়েছি, একটু মিষ্টি মিষ্টি হবে খেতে। রুটি দিয়ে খাওয়া হবে, তাই ঝাল না হলেই ভালো। দেখো কত সুন্দর মাখো মাখো হয়েছে, মুগ ডালগুলো ভাজা ভাজা হয়েছে, আলুগুলোও বেশ ভাজা ভাজা হয়েছে। তো দেখো একদম অন্যরকমভাবে কিন্তু করেছি পেঁপের ঘন্টটা, বোঝাই যাচ্ছে না। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো এখনকার মতন এই পর্যন্ত, ফিরে আসছি নতুন কোনো ব্লগের সাথে।